আজকে সকালটা শুভ হলো না, জানো তো। সকাল থেকেই উঠে দেখি নীলাদ্রির শরীরটা ভালো নেই, মানে পেটটা খারাপ হয়েছে। কালকে ওই যে চপ টপগুলো খেয়েছে, চপের পরে আবার কাঁঠাল খেয়েছে। ও ও আসলে এরকম উল্টোপাল্টা খায় না, কালকে একটু খেয়ে ফেলেছে, ব্যাস। আজকে সকাল থেকে উঠেই পটি শুরু হয়েছে। তো ও বসে আছে, আমি এদিকে টুকটুক করে কাজগুলো করি। আজকে তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট শেয়ার করি, এটা মেয়েকে করে দিয়েছি। ময়দা নিয়েছি আর এখানে সবজি নিয়েছি। নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। এগুলো সমস্ত নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিলাম। তোমরা একটু হেলদি অপশান হলে, যদি করতে চাও হেলদি, এটাকে আটা দিয়ে করতে পারো, অথবা ওটসের পাউডারটা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে একটা ডিম দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করলাম। দেখবে যাতে কোনো মানে দলা পাকিয়ে কিছু না থাকে। বেশ ভালো করে এটাকে মিক্স করে দিলাম। এবার কড়াই বসাবো, কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি। হাতার সাহায্যে এই ব্যাটারটাকে দিয়ে একটু গোল আকার দিলাম, দিয়ে গ্যাসটাকে কমিয়ে এটাকে কিন্তু আমি ভেজেছি। আমি জানি তোমরা অনেকেই এটা করতে পারো, তাও আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার থেকে অনেকে অনেক ভালোভাবেও করো, সেটাও জানি। যাই হোক, আমি আজকে আর কোনো এক্সপেরিমেন্ট করলাম না, অন্য কিছু খেলাম না। কালকে অনেকটা ভাত বেঁচেছিল, ভাতটা একদম ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। মেয়েকে এটা সসের সাহায্যে দিলাম, খেতেও খুব ভালো খেয়েছে, বলল মা খুব ভালো হয়েছে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটা জলের মধ্যে রাখি তো। আমার কিছু মানি প্ল্যান্ট গাছ আছে যেটা মাটির মধ্যে মানে টবের মধ্যে দেওয়া মাটিতে। আর এটাকে আমি একটু সাজানো গোছানোর জন্য একটু একটা গ্লাসে জল দিয়ে রেখে দিই। আর সপ্তাহে একদিন করে জলটাকে চেঞ্জ করে দিই আর পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে দিই, দেখতে ভালো লাগে। যাই হোক, এটার পরে আমি আবার নীলাদ্রিকে ওষুধ দিয়ে দিয়েছি। বললাম ওষুধটা খেয়ে নাও। ও হোমিওপ্যাথি ওষুধের কথা বলছিল। ও যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখায়, মানে আমরা যাকে দেখাই, সে খুব ভালো ওষুধ দেয়। তবে আমি বললাম যে অনেকবার করে তুমি পেটের সমস্যা হচ্ছে, তো তো তুমি এখন একটা ওষুধ খেয়ে নাও, তারপর আমি গিয়ে আবার ওষুধ নিয়ে আসবো। তো এই হ্যাঁ করতে গিয়ে আমার আজকে ভাবলাম, তো কালকে ভেবেছিলাম যে আজকে চিকেন করব। আজকে বললাম না, আর চিকেন করার দরকার নেই, কারণ আমার মেয়েও চিকেন ভালো খায় না আর নীলাদ্রির তো আজকে খাওয়ার প্রশ্নই নেই। সুতরাং ভাবলাম যে মাছ আছে, মাছই করবো আর ওর জন্য একটু শুক্তো করে দেবো। এবার আমাকে আবার যেতে হবে হলো ওই ডাক্তারের কাছে, আর ওই ডাক্তারের কাছে এত ভিড় হয়, মানে গেলে 2 ঘন্টার আগে কিছুতেই আসতে পারবো না। তাই আজকে অনেক ওয়াশিং মেশিনে জামা কাপড়ও আছে, সেগুলোকেও দিতে হবে। রবিবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়াটা নীলাদ্রিই করে। সংসারের কাজ যদি দুজন মিলে করা যায় সত্যিই সেটা ভালো। একজনের ওপর যদি সমস্ত দায়িত্ব থাকে তাহলে কষ্ট হয়ে যায়, সেটা ঠিকই তো। কিন্তু আমি জেনারেলি ওকে করতে দিই না, তাও ওর স্বভাববশত ও কিন্তু ঘরে আমাকে অনেকটাই হেল্প করে যখন বাড়িতে মানে বাড়িতে যখন থাকে। তো আজকে ভাবছি যে এই রবিবার এই ওয়াশিং মেশিনে দেওয়ার কাজটা ওই করে। তো আমি আজকে বললাম আজকে করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি ঠিক করে ম্যানেজ করে ঠিক চলে যাব। আজকে তো বিশেষ কিছু রান্না নেই, শুধু মাছের ঝোল করবো আর একটু শুক্তো করবো। শুক্তোটা মেনলি নীলাদ্রির জন্যই করব, কারণ আমার মেয়ে এই শুক্তো খাবে না একদম, মানে সাদা মাটা শুক্তো আদা বাটা দিয়ে। এটা এইরকমভাবে আমার মাও শুক্তো করতো আর করে, আর আবার শাশুড়ি মাও করতেন শুক্তো এইভাবে। মানে শুধু কি বলতো, ওই 5 ফোড়ন দিলাম, তারপরে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে, তারপরে আদা একটু দিয়ে, তারপরে জল দিয়ে দিলাম। এইভাবে ওনারা শুক্তো খেতে খুব ভালোবাসেন, আর লাস্টে অল্প একটু চিনি অ্যাড করে, কিন্তু আমি চিনি আজকে দিইনি, এমনিই করেছি। তো যাই হোক, ওদিকে শুক্তোটা বসিয়ে এসছি, আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এগুলোকে একটুখানি মেলে দিলাম। এরপরে আমি মানে শুক্তোটা করে রেখে আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে। আর মাছ টাছ ফ্রিজ থেকে সমস্ত বের করে রেখেছি, এসে মাছ করব, কারণ এখন মাছ করে যদি যাই না তাহলে আরও মানে আস্তে আস্তে বা 3টে সাড়ে 3টে বেজে যাবে। তা ভাবলাম মাছ করব, একদম তো পাতলা করব আজকে, একদম মানে কিছুই দেব না, হালকা করে একেবারে করব, সেজন্য এসেই করে ফেলবো। আর কি করেছি বলো তো, আলু টালু না সেদ্ধ করে রেখে গেছে, মাছের মধ্যে যে আলুটা দেবো আজকে ওটা সেদ্ধ করে রেখে গেছি। যাই হোক, এখন দেখছো আমি মাছের ঝোল করছি। এখন কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে চলে এসেছি। আমি মোটামুটি 11 পৌনে 11টা নাগাদ বেরিয়েছিলাম, বাড়িতে এসছি প্রায় 1টা 10 নাগাদ। তারপর কিছু আবার গ্রসারি টুকটাক কেনা ছিল, সেগুলো আবার কিনে নিয়ে তারপরে একবারেই বাড়ি ফিরলাম।
আর এখানে মাছের ঝোলটা করতে দিয়ে দিয়েছি, মানে করছি। আর ওদিকে নীলাদ্রিকে বললাম তুমি স্নানে যাও, তারপরে মেয়েকেও বললাম যে দুজনে স্নান করে নিলে তাড়াতাড়ি করে খেতে দেবো। মানে আজকে আমার শ্যাম্পু করার ভীষণ প্রয়োজন। তো আমি ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করতে পারবো কিনা, তারপর কি করেছি জানো, মাছের ঝোল বসিয়ে শ্যাম্পু করতে গেছি। সকালে কিন্তু আমার একবার আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি পুজো যদি দেরি হয় আমার ভালোও লাগবে না এমনিতে, আর কি বলতো আমি যদি ওই বেরোই এসে তখন পুজো দিতে আর ইচ্ছাও করবে না। এই যে মাছের ঝোল হয়ে গেল, তারপরে এই যে নীলাদ্রির খাবারটা আগে বেড়ে দিয়েছি, ভাত, শুক্তো, মাছের ঝোল আর পাঁপড় ভাজা কিন্তু দিইনি, এটা শুধু আমাদের জন্য। এখন হলো বিকেলবেলা, দুপুরবেলা জামা কাপড়গুলো মানে নিয়ে এসেছিলাম, ভাজ আর করিনি, আর মানে পেরে উঠছিলাম না, বাইরে গেছি। এমনিতে আমার সাইনাসের একটু প্রবলেম আছে, রোদ খেলেই তো ব্যাস মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। অলরেডি একটা ক্যালপল 650 খেয়ে নিয়েছি। মাথার যন্ত্রণা মানে দুপুরেই খেয়েছি, কারণ আর টিকতে পারছিলাম না। তারপর এই এখন বিকেলবেলা নীলাদ্রি পড়াতে গেছে, শনিবারই ওর পড়ানোটা থাকে, কিন্তু আর শনিবার ওরা ছিল না বলে আজকে পড়াতে গেছে। এখন জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো ভাঁজ করে রেখে দেবো। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে আমার এই সাধারণ জীবন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই গরমে সবাই ভালো থেকো, কিন্তু একটু জল খেয়েও বেশি করে, আমিও খাবো, তোমাদেরও বলছি একটু জল খাওয়ার কথা, কারণ প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি বেশি তো, আর মানে শরীর থেকে ঘামের মাধ্যমে জলটা তো বেরিয়েই যাচ্ছে। আজকে প্রায় এক নিঃশ্বাসে আমি ভয়েস ওভারটা দিয়ে গেলাম আর কি। তোমরা প্লিজ একটু মার্জনা করে দিও, কারণ একদম ফ্যানের তলায় ফ্যান বন্ধ করে বসেছি তো অঝরে অঝরে ঘেমে যাচ্ছি। তারপর আবার মাথায় চিন্তা রয়েছে যে মাকে ফোন করতে হবে। আজকে মাকে সকালে একবার শুধু ফোন করেছি অল্প একটু সময়, আর ফোন করা হয়নি। সেই কাজগুলো কর্তব্যগুলো তো আমাকে করতেই হবে। তো যাই হোক, এইগুলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে মাকে ফোন করে নীলাদ্রি গেছে পড়াতে। আসার পর কি খাবে, মুড়ি নেই, মুড়ি আনতে একটু বলেছি, আসার সময় একটু মুড়ি নিয়ে এসো, কারণ আসার পথেই পড়বে। এখন যদিও নীলাদ্রির আপডেটটা দিই, বিকেলবেলা পেটটা বললো অনেকটা ঠিক আছে, মানে একদম পুরোপুরি ঠিক না হলেও অনেকটাই ধরেছে আর কি। এমনিতেও অ্যালোপ্যাথি ওষুধ দিয়েইছি, তার মধ্যে তো হোমিওপ্যাথি ওষুধ পড়ছেই, দুটো মিলে। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো কালকে যেন একদম পেটটা আর কি ঠিকঠাক হয়ে যায়। আজকে এত আস্তে আস্তে ভয়েস ওভার দিতে পারলাম না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলো আজকের ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই আমার সাথে থেকো, টাটা, গুড নাইট।